আসসালামু আলাইকুম এভরিওয়ান। লইট্টা মাছ কিন্তু আমরা সকলে রান্না করতে পারি না। এটা যেহেতু অনেক নরম প্রকৃতির মাছ, তাই এটা খুলে যায় অনেক সময়। কিন্তু আমার আম্মুর হাতের এই লইট্টা মাছ রান্নার রেসিপিটা যে এত মজা হয়, এটা যে খাবে না সেও খাবে। আসুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আম্মুর হাতের লইট্টা মাছ রেসিপি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে নেব। এরপরে 2 চামচ পরিমাণ রসুন দিব। রসুন দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা অনেকে আছি কি হয়, লইট্টা মাছ ফ্রাইটা খেতে ভালোবাসি, কিন্তু লইট্টা মাছ রান্নাটা কেউই খেতে চায় না। আমি বলবো আম্মুর হাতের এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। তারপরে আমি 1 চামচ পরিমাণ, আমি না আম্মুই দিছে, 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে টমেটোগুলো আমরা ফ্রোজেন করে রাখছিলাম, ওইগুলাই দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো একটু গলে আসলে, এইখানে আমাদের লইট্টা মাছ প্রায় 1 কেজির মতো আছে। লইট্টা মাছ যেহেতু নরম মাছ, তাই এর মধ্যে হলুদ মরিচও বেশি লাগে না। আম্মু এখানে হলুদ দিচ্ছে 1 চামচ পরিমাণে। হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে, আসলে মশলাগুলো যত কষাবেন তত কিন্তু মজা হবে। রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মশলা কষানো। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে তারপরে 1.5 টেবিল চামচের মতো এখানে মশলার গুঁড়ি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে 1 চামচের মতো লবণ দিছে। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছটা অনেক নরম আর এই মাছের থেকে অনেক পরিমাণে পানি বের হয়, তাই আর পানি না দিয়ে এই পানিতে আমরা এগুলাকে কষিয়ে নেব। লইট্টা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালোভাবে সবগুলা মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে চুলার এক সাইডে বসিয়ে দিব এগুলা। আমি মাছগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, না হলে মাছগুলা ভেঙে যাবে। এই তো অনেক পানি বের হয়ে গেছিল। আমার লইট্টা মাছ অলমোস্ট ডান, পানিগুলা শুকিয়ে গেছে। এখন কিছু ধনেপাতা দেব, দিয়ে চুলা থেকে নামিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে লইট্টা মাছের মধ্যে দিয়ে দেব। মাশাআল্লাহ, এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন, ঘরোয়াভাবে, কোনো ঝামেলা ছাড়া, সহজে। ভীষণ মজা খেতে, একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে কতটা সুন্দর না? আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে দেখতে। যে লইট্টা মাছ খায় না সেও খাবে। আম্মুর হাতের এই রেসিপিটা জাস্ট মুখে লেগে থাকার মতো। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে